এদিকে পেহেলগাঁও সন্ত্রাসের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার ডেপুটি চিফ সৈফুল্লাহ। সেই সৈফুল্লাহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই সৈফুল্লাহ, লস্করের ডেপুটি চিফ, যার নির্দেশে 5 জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। অর্থাৎ পেহেলগাঁওয়ে এই হামলা চালাতে যে পরিকল্পনা করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসেই, কিন্তু এই সৈফুল্লাহর নেতৃত্বেই কিন্তু সেখানে পরিকল্পনা করা হয় 5 হামলাকারীকে নিয়ে, 5 জন জঙ্গিকে নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান আর্মির সাথে একেবারে বসে রয়েছেন সৈফুল্লাহ। সেই ছবি দেখতে পাচ্ছেন, পাক আর্মির রেঞ্জারের উইং কমান্ডারের সঙ্গে এই লস্কর জঙ্গি অর্থাৎ সৈফুল্লাহ একেবারে বসে রয়েছেন। পাক আর্মির রেঞ্জারের উইং কমান্ডারের সঙ্গে পাশে বসে রয়েছেন লস্কর জঙ্গি সৈফুল্লাহ। এবং এই সৈফুল্লাহর নির্দেশেই কিন্তু 5 জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে মিরপুরে। এই পরিকল্পনা সেরে ফেলেন সৈফুল্লাহ। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের মিরপুরে বসেই পেহেলগাঁও হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয় এবং যার মাস্টার মাইন্ড সেই সৈফুল্লাহ। সেই সৈফুল্লাহ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে পাক আর্মির রেঞ্জার্সের উইং কমান্ডারের পাশে বসে রয়েছেন এই লস্কর জঙ্গি। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর তারপরেই কাশ্মীরের উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি ভারতীয় সেনার। বান্দিপোরায় জঙ্গি সেনার গুলির লড়াইয়ে খতম জঙ্গি। মৃত লস্কর-ই তৈয়বার জঙ্গি আলতাফ লাল্লি। গুলির লড়াইয়ে আহত 2 ভারতীয় জওয়ান। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর কাশ্মীরের উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি ভারতীয় সেনার। বান্দিপোরার কুলনার বাজিপোরার জঙ্গল এলাকায় পরপর গুলির শব্দ। জঙ্গলের ভিতরে লুকিয়েছিল জঙ্গি, এরকমই এনআই সূত্রে খবর। জঙ্গল ঘিরে ফেলে অভিযান ভারতীয় সেনার। অর্থাৎ বুঝতেই পারছেন সৈফুল্লাহ, যার ছবি আপনাদের সামনে রেখেছিলাম, কতটা ঘনিষ্ঠতা পাকিস্তানের সঙ্গে। একেবারে পাক আর্মি রেঞ্জারের উইং কমান্ডারের সঙ্গে তার ছবি ধরা পড়েছে। অন্যদিকে পাকিস্তানের যে ঘটনা, অর্থাৎ পাকিস্তানের যে একেবারে সরাসরি মদত রয়েছে, যেখানে পাক প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসে মদত দেওয়ার কথা স্বীকার করে নিয়েছে। আর ভারত প্রস্তুত, ভারতের সেই মহড়ার ছবি সামনে এসেছে। রাজস্থানের সেই ছবি দেখতে পেয়েছি আমরা, যেখানে মহড়া একেবারে যুদ্ধের প্রস্তুতি। ভারত প্রত্যাঘাতের জন্য প্রস্তুত। বিস্ফোরণে উড়েছে জঙ্গিদের বাড়ি। একের পর এক সেই ছবি আপনাদের সামনে রেখেছি।